তাকদীরু লা ইউরাদ্দু ইল্লা বিদ্দুআ। এই হাদিসের মধ্যে আসছে লা ইউরাদ্দুল কদরু ইল্লা বিদ্দুআ, ভাগ্য পরিবর্তন কেউ করতে পারে না, তবে দোয়ার মাধ্যমে কিছু কিছু বিষয় ভাগ্য আল্লাহ পরিবর্তন করে দেয়। দোয়া করলে আল্লাহ ভাগ্য পরিবর্তন করে দেয়। ভাগ্য দুই প্রকার, একটা মুবরাম আর একটা মুআল্লাক। মুবরাম মানে হবেই, এটা যা বলবেন আপনি হবে, জন্ম কবে, মৃত্যু কবে, কি কবে, এইগুলা হবে, এটা মুবরাম। আর একটা মুআল্লাক, ঝুলন্ত আপনার ভাগ্যটা। এই মুআল্লাক যেটা, এটা আল্লাহ চাইলে আপনার দোয়ার মাধ্যমে পরিবর্তন করে দিতে পারেন। আপনার ভাগ্যে আছে কিছু একটা ভয়ঙ্কর কিছু, এটা ঝুলে আছে, আর আপনি দোয়া করছেন আল্লাহ আমার উপর যেন মুসিবত না আসে, আল্লাহ আমার উপর যেন মুসিবত না আসে। মাবুদ আজকে সকালে যেই গুনাহ আমি করছি, এই গুনাহের কারণে আমার উপর গজব আসতে পারে, আল্লাহ গজব যেন না আসে। রসুল বলেন এই দোয়া করতেই থাকো, করতেই থাকো, এই আল্লাহকে বলতে বলতে ওই গজব আল্লাহ সেখানে যে ঝুলন্ত রাখছে, এটা সেখান থেকে আল্লাহ দূর করে দিবে। এই জন্য আল্লাহর কাছে দোয়ার মাধ্যমে ভাগ্য পরিবর্তন করে না। ইবনে মাজার 4022 নম্বর হাদিসের বর্ণনা তো আসছে যে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। আরেক বর্ণনা আসছে অনাগত, একটা হলো অনাগত গজব যেটা এখনো আসে নাই, এটার জন্য দোয়া করা। কিভাবে? পাশের এলাকায় মহামারী লাগছে, আল্লাহর কাছে দোয়া করা, আল্লাহ এই মহামারী যেন আমার এলাকায় না আসে। আরেকটা হলো গজব আইসা গেলে দোয়া করা, একটা হলো আসার আগে, আর একটা আইসা গেলে দোয়া করে এটাকে সরানোর চেষ্টা করা। তিরমিজি শরীফের বর্ণনা 3571 নম্বর হাদিসের মধ্যে আসছে, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন মান ফুতিহা বিনকুম বাবুদ দুআ বাবুল মাসআলা। আমার আপনার আমাদের যদি কারো ভাগ্য এরকম হয়ে যায় যে আমরা খুব বেশি বেশি দোয়া করতে পারি, আবার বলছি নবীজি বলেন তোমাদের কারো ভাগ্য যদি এমন হয় যে নাকি বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করতে পারো, তোমাদের ভাগ্য যদি এমন হয়, আপনাদের মাঝে এক লোক খালি দোয়া করে আল্লাহ মাফ করে দেন, ফজরের পরেও দোয়া করে, মাগরিবের পরেও মসজিদের কোনায় বসে দোয়া করে, এশার পরেও দোয়া করে, জোহরের পরে এক কোনায় বসে আল্লাহর কাছে চোখের পানি ছাড়ে, নবীজি বলেন যে বেশি বেশি দোয়া করার অভ্যাস হয়ে যায়, ফুতিহা লাহু আবওয়াবুর রহমা, আল্লাহর রহমতের খাজানা তার জন্য খুলে দেওয়া হয়। তাহলে বেশি দোয়া করার যার অভ্যাস আছে, আল্লাহর রহমতের খাজানা তার জন্য খুলে যায়। এই জন্য মনে রাখবেন যে বেশি আল্লাহর কাছে দোয়া করতে পারে তার ভাগ্য বড় ভালো। খুব বেশি আল্লাহর কাছে দোয়া করা, আল্লাহ আমাদেরকে বেশি দোয়া করার তৌফিক দান করেন। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসের শেষের দিকে বলেন আদ-দুআ ইয়ানফাউ মিম্মা নাযালা ওয়া মিম্মা লাম ইয়ানজিল। যেই গজব নাজিল হয়েছে এই গজবেও দোয়া কার্যকারী, যেই গজব নাজিল হয় নাই ওই গজবেও দোয়া কার্যকারী। যেই গজব নাজিল হয়েছে এই গজবেও, এই গজবটা দূর করার জন্য দোয়া কার্যকারী, আর যেই গজব নাজিল হয় না এটা দূর করার জন্য দোয়া কার্যকারী। তাহলে গজব নাজিল হয় এটার জন্য দোয়া কার্যকারী, আর যদি গজব নাজিল না হয় এটা দূর করার জন্য দোয়া কার্যকারী। কিভাবে? গজব পাশের এলাকায় আসছে, আমার এলাকায় এখনো আসে নাই, আল্লাহ করোনা তো এই এলাকায় আছে, আল্লাহ এই এলাকায় যেন না আসে, খুব বেশি বেশি দোয়া করে আশা করা যায় এই গজব দূর করা যাবে। আরেকটা হলো এসে গেছে, এসে যাওয়ার পরও দোয়ার মাধ্যমে এই গজব দূর করা যায়, এটা হাদিস দ্বারা প্রমাণিত। মুসলিম শরীফের 2732 নাম্বার হাদিস। এই জায়গায় আপনারা বৈশা যদি আরবের কারোর জন্য দোয়া করেন, মনে করেন আপনার ভাই বিদেশ থাকে, আল্লাহ আপনি মাফ করে দেন, আল্লাহ কাশ্মীরের মুসলমানদেরকে হেফাজত করেন, আল্লাহ আরাকানের মুসলমানদেরকে হেফাজত করেন, এই দোয়া যদি আপনি করেন, মামুদ যারা নির্যাতিত মুসলমান আলেম ওলামা তাদেরকে আপনি হেফাজত করেন, জুলুম থেকে আপনি বাঁচান, এই দোয়া যদি আপনি করেন। এবার হাদিস শুনেন, মুসলিম শরীফের 2732 নম্বর হাদিসের বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন কোন মুসলমান যখন দোয়া করে লিআখিহি বিযহরিল গায়ব, কোন মুসলমান যখন তার ভাইয়ের জন্য দোয়া করে আড়াল থেকে, আড়াল থেকে মানে ওই ভাই এখানে নাই তার জন্য যদি আমরা দোয়া করি, আমাদের মাজলুম কোন আলেম, মাজলুম মুসলমানরা কোথাও আছে, আমরা এখান থেকে তাদের জন্য দোয়া করলাম, নবীজি বলেন ইল্লা ক্বালাল মালাক, একজন ফেরেশতা বলে ওয়ালাকা বিমিসলিন, তুমি আমি দোয়া করলাম, আমার সাথে একবার বলেন হে আল্লাহ মাজলুম মুসলমানদেরকে হেফাজত করেন। এই মুহূর্তে ফেরেশতা আমাদের প্রত্যেককে বলছে তুমি যেই দোয়াটা করলা আল্লাহ যেন তোমাকে বিপদ আপদ থেকে হেফাজত করে। হ্যাঁ, এই মুহূর্তে ফেরেশতা বলছে, হ্যাঁ সত্যি বলছি, আমাকেও বলছে ওয়ালাকা বিমিসলিন, তুমি যেই দোয়া মাজলুমদের জন্য করলা আল্লাহ যেন তোমাকেও জুলুম থেকে হেফাজত করে। পরের বর্ণনা 2733 মুসলিম শরীফের আগের যে বর্ণনাটা, এটা পরের বর্ণনাটা আসছে, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতুল মারইল মুসলিমি লিআখিহি বিযহরিল গায়ব মুস্তাজাবাহ, কোন মুসলমান যখন তার ভাইয়ের জন্য দূর থেকে দোয়া করে মুস্তাজাবাহ, দোয়াটা কবুল হয়েই যায়।
না আমরা ওরকম দোয়া করতে পারছি না মনে হয়, যারা বিপদে আছে তাদের জন্য ওইভাবে দোয়া হচ্ছে না আমাদের, তাই তাদের দোয়াটা আল্লাহ কবুল করতেছে না, কারণ আমরা ওইভাবে করতে পারতেছি না, যেইভাবে করা উচিত বলা উচিত ওইভাবে হচ্ছে না আমাদের দোয়াটা। কথা বুঝে আসে নাই? কারণ দোয়া করার সময়ও 1000 ক্যামেরা ফিট করে রাখে যে দোয়াটা কালকে পেপারে দিবে, বুঝেন নাই? ওই দোয়া কেমনে হইব, দোয়াকারী চিন্তা করবো আমার কিরম দেখা যায় দেখি, সামনে যারা আছে এরাও এই চিন্তা করবে, আজীব এক মাসালা হয়ে গেছে, দোয়া করবেন কেমনে আপনি? তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যারা আড়ালে আছে তাদের জন্য দোয়া করা, এই দোয়াটা কবুল হয়ে যায়। এই হাদিসে কি বলে দেখেন, মালাকুন মুয়াক্কালুন ইনদা রাসিহি, তার মাথার কাছে একজন নিযুক্ত ফেরেশতা থাকে, এই নিযুক্ত ফেরেশতা ওই ব্যক্তিকে ডাক দিয়ে বলে, ওয়ালাকা বিমিসলিন, তুমি যেই দোয়াটা করলা আল্লাহ যেন তোমার পক্ষেও এই দোয়াটা কবুল করে নেয়। মাথার কাছে একজন ফেরেশতা বৈশা বলে, ওয়ালাকা বিমিসলিন, তুমি যেই দোয়া করলা তোমার দোয়া যেন আল্লাহ কবুল করে নেয়। এই হাদিসের মধ্যে আরো আসছে, আমি আপনি যখন বলি আল্লাহ মাজলুম মুসলমানদেরকে হেফাজত করেন, একজন ফেরেশতা মাথার কাছে বৈশা বলে আমিন আমিন, ফেরেশতা বলে আমিন আমিন, মুসলিম শরীফের বর্ণনা। তাহলে আমরা আল্লাহর কাছে দোয়া করব, কারণ আমাদের দোয়া আল্লাহ কবুল করে, এটা আমাদের বিশ্বাস। বলেন তো দোয়া করলে কয় সূরাতে আল্লাহ দোয়াটা কবুল করতে পারেন? 3 সূরাতে। অদৃশ্য থেকে দোয়া করার শ্রেষ্ঠ দৃষ্টান্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা দোয়া করছে, এই দোয়াটা শুনেন। সহিহ ইবনে হিব্বান কিতাবের নাম 7111 নম্বর হাদিস। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, লাম্মা রাআইতু মিনান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিবা নাফসিন, মা বোনরা যারা আমার এই আলোচনাটা শুনতেছেন, আপনার স্বামীর সাথে এই আমলটা করবেন। আম্মা জান আয়েশা বলেন, আমি যখন আল্লাহর নবীর ভালো মুড দেখতাম, মুড বুঝেন তো, মুড মানে ভালো মুডে আছে নবীজি, খুব ফুরফুরে মেজাজ আছে নবী, সব সময় একটা ফিকিরে থাকতেন, উম্মতের ফিকির। কখনো রসুলের চেহারা মোবারক লাল হয়ে যেত, রাগ হয়ে যেতেন, অন্যায় কিছু দেখলে নবীজি রাগ হয়ে যেতেন। তা আম্মা জান আয়েশা বলেন, কখনো যদি মুড ভালো দেখতাম, নবীজিরে বলতাম, আল্লাহ ইয়া রসুল আল্লাহ, আপনি আল্লাহর কাছে আমার জন্য একটু দোয়া করেন। আমি নবীজিরে বলতাম, ইয়া রসুল আল্লাহ, হে আল্লাহ রসুল, আপনি আমার জন্য একটু আল্লাহর কাছে দোয়া করেন। তো নবীজি বলতেন, আয়েশা তোমার জন্য দোয়া করবো? কাহা বিবিরা যারা আছেন, আপনার স্বামীরে যখন ভালো মুডে দেখবেন তখন বলবেন যে আপনি একটু আমার জন্য এখন দোয়া করেন। আর আপনারা কি মুডে থাকবেন? রাত 2টা বাজে তো দুইজন টেলিভিশনের উপরে থাকেন, আর মুড কখন আসবে? এই মুডে থাকে না তো, মুড আসবে কখন? দোয়া। এখন কি দোয়া হবে নাকি? তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি দোয়া করবো? হুজুর আপনি যেই দোয়া আল্লাহর কাছে মন চায় করেন আমার জন্য। তো নবীজি বলতেন, আল্লাহুম্মা গফিরলি আয়েশাতা মা তাকদ্দামা মিন যামবিহা ওয়া মা তাআখার, আল্লাহ আপনি আয়েশার আগে পরের সব গুনাহ মাফ করে দেন। ওয়া মা আসাররাত ওয়া মা আ'লানাত, প্রকাশ্য এবং গোপন যত গুনাহ আছে আল্লাহ সব মাফ করে দেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা দহিকাত, হাসা শুরু করতেন খুশিতে। দেখেন কি বলে, হাসতে 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 হাত্তা সাকাতা রাসুহা ফি হিজরিহা, আম্মা জান হাসতে হাসতে ওনার মাথাটা কোলের উপর গিয়ে পড়তো, এত হাসতেন। কেন? তো নবীজি কয়, আয়েশা হাসো কেন? খুশিতে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আম্মা জান আয়েশা সিদ্দিকা বলতেন, আয়েশা আয়া সুররুকি দুআই, আমি দোয়া করলে কি তুমি অনেক খুশি হও? তো আম্মা জান আয়েশা বলে, জি হুজুর, আপনি যে দোয়া করেন খুশি, এই দোয়া শুনলে কার না খুশি লাগবে, তাই আপনার এই দোয়া শুই না আমি খুশিতে এত খুশি হয়ে যাই, হাসতে হাসতে আমার মাথা আমার শরীরের উপর পড়ে, এত পরিমাণ আমি খুশি হয়ে যাই। নবীজি বলেন, আয়েশা আমি যে এই দোয়াটা তোমার জন্য করলাম তুমি অনেক খুশি হয়েছো না? হ্যাঁ। নবীজি কি বলে দেখেন, ইন্নাহা লা দুআই লি উম্মতি ফি কুল্লি সালাহ, আয়েশা আমি তোমার জন্য যে দোয়াটা করলাম, আমি যতবার নামাজ পড়ি, নামাজের পর আমি যতবার দোয়া করি আমার উম্মতের জন্য ঠিক এই দোয়াটা ততবার করি। আল্লাহু আকবার। চিন্তা করেন, আম্মা জান আয়েশা সিদ্দিকাকে যা বললেন, নবীজি আমিও আল্লাহরে বলি, আল্লাহ আমার উম্মতের আগের পরের প্রকাশ্য অপ্রকাশ্য সব গুনাহ মাফ করো। আমরা এখনো দুনিয়াতে আসি নাই, 1500 বছর আগে আমাদের জন্য দোয়া করে গেছেন। তো দূর থেকে আড়াল থেকে আমাদেরকে দেখে নাই যিনি, না দেখা যিনি দোয়া করার শ্রেষ্ঠ দৃষ্টান্ত দুনিয়াতে দেখায় গেছেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাই বলেন, এখন যদি বুঝে এসে থাকে আমরা দোয়া করব কার কাছে? আল্লাহর কাছে। দোয়ার বিরোধিতা করবেন না তো? না না, দোয়ার বিরোধিতা করেন না। যারা দোয়া করতে জানে তাদের দিল বড় সাফ, দিল খুব সাচ্চা, এদের দিল বড় নরম থাকে। তাই আল্লাহকে বেশি বেশি ডাকা, আল্লাহকে যেন সবাই বেশি বেশি ডাকতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। তাহলে হেদায়েতের উপর থাকার 1 নাম্বার উপায় আল্লাহর কাছে দোয়া করা। বলেন আল্লাহর কাছে কি করা? দোয়া করা। এবার আসেন, হেদায়েত যে আল্লাহ আপনারে দিবে, কোন জায়গায় দিবে? আপনি মানুষটারে হেদায়েত দিবে? হ্যাঁ বুঝেন,
আল্লাহ যে আপনাকে হেদায়েত দিবে, আপনার কলবটাকে হেদায়েত দিবে। বলেন কাকে? সবাই বলেন কাকে হেদায়েত দিবে? দলিল সূরা তাগাবুন 11 নম্বর আয়াত, আল্লাহ বলেন ওয়া মান ইউমিন বিল্লাহি ইয়াহদি কলবাহ। যে ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহর উপর বিশ্বাস রাখে, আল্লাহ তার কলবকে হেদায়েত দান করেন। বলেন আল্লাহ কাকে হেদায়েত দান করেন? কলবকে। ইবনে মাজার একটা বর্ণনা 3989 নম্বর হাদিস, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন ঘর থেকে বের হইছে। বের হওয়ার পর খরজা ইয়াওমান মিন বাইতিহি ইলা মসজিদি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আন ঘর থেকে বের হয়ে আল্লাহর রাসূলের মসজিদের দিকে রওনা করলেন। মসজিদে যাওয়ার সময় ওয়াজাদা মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আন কাঈদান ইনদা কবরিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াবকি। হযরতে ওমর হযরত মুআজ ইবনে জাবালকে দেখেন আল্লাহর রাসূলের কবরের পাশে বইসা কান্নাকাটি করতেছে। ওমর ফারুক প্রশ্ন করলেন, মা ইউবকিকা, কান্নাকাটি কেন করো? মুআজ জবাব দিলেন, ইউবকিনি শাইউন সামিআতুহু মির রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাকে একটা বিষয় কাঁদাচ্ছে, যে বিষয়টা আমি আল্লাহর রাসূলের কাছ থেকে নিজ কানে শুনছি। ওমর ফারুক কয়, কি শুনছো? জি, একটা কথা নবীজির মুখে শুনছি, এই কথাটা মনে বললে খালি আমি কান্না করি। আপনারা জানতে মন চায়নি কথাটা কি? দেখেন আমগো মাঝেও আছে। ওমর ইবনুল খাত্তাব বলেন, কি কথা বলো? মুআজ ইবনে জাবাল বলেন, আল্লাহ রাসূল বলছেন, ইন্না ইয়াসীরার রিয়াই শিরকুন। সামান্যতম রিয়া করাও শিরিক, সামান্যতম লোক দেখানো আমল করাও শিরিক। সামান্যতম লোক দেখানো আমল করাও কি? শিরিক। এই যে আল্লামা লেখা দিয়েছেন আপনারা, এই জায়গায় কি লেখা দিয়েছেন? হ্যাঁ, আল্লাহর কসম আমি খুশি হই নাই। এটা কেন লেখছেন? আল্লামা যে লেখছেন, আল্লামা বুঝেন কারে কয়? হ্যাঁ, মনে করেন 2-4টা হাদিস মুখস্থ বলতে পারি দেখি আমি আল্লামা। অনেকে আবার লেখে হাফিজুল হাদিস। হাফিজুল হাদিসের একটা সংজ্ঞা আছে তো, যেই পরিমাণ হাদিস মুখস্থ থাকলে হাফিজুল হাদিস বলা হয়। প্রথমে যখন আমরা সালাতে দাঁড়াই, দাঁড়ানোর পর যখন আমরা এই সূরা পাঠ করা শুরু করি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন বান্দা যখন পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি বিশ্ব জগতের রব, এটা পড়ার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন জবাব দেয়, হামিদানি আব্দি, আমার বান্দা আমার প্রশংসা করেছে। এরপর যখন বান্দা পড়ে আর রহমানির রহিম, যিনি রহমান, যিনি রহিম, পরম করুণাময় অসীম দয়ালু যিনি, এই কথাটা বলার সাথে সাথে আল্লাহ জবাব দেয়, আসনা আলাইয়া আব্দি, আমার বান্দা আমার সানা পাঠ করছে। এরপর যখন বান্দা পড়ে মালিক ইয়াউমিদ্দিন, যিনি বিচার দিবসের মালিক, এটা বলার সাথে সাথে আল্লাহ বলেন, মাজ্জাদানি আব্দি, আমার বান্দা আমার বরত্ব বর্ণনা করেছে। এরপর বান্দা যখন পড়ে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ আমরা আপনার ইবাদত করি, আপনার কাছেই সাহায্য প্রার্থনা করি। ইবাদতের কথা আল্লাহ আগে শিখাইলেন, সাহায্য প্রার্থনার কথা আল্লাহ পরে শিখাইলেন। কেন? ইয়্যাকা না'বুদু, আল্লাহ আমরা আপনারই ইবাদত করি, ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমরা আপনার কাছেই সাহায্য প্রার্থনা করি। ইবাদতের পরে সাহায্য প্রার্থনা এই কারণে আল্লাহ শিখিয়েছেন। আজকে আপনারা যারা এশার নামাজ আদায় করলেন, এশার নামাজ একটা ইবাদত। এই ইবাদতে আপনি যখন পড়লেন ইয়্যাকা না'বুদু, আল্লাহ আমরা আপনারই ইবাদত করি, ওয়া ইয়্যাকা নাস্তাঈন মানে আপনার কাছে সাহায্য চাই আল্লাহ, যেন পরবর্তী ইবাদতটা করতে পারি। নগদ ইবাদত করতেছি আপনার, সাথে সাথে সাহায্য প্রার্থনা করি পরবর্তী ইবাদত যেন করতে পারি। এটা একটা ব্যাখ্যা। এই আয়াতটা পড়ার সাথে সাথে আল্লাহ বলেন, হাদা বাইনি ওয়া বাইনা আব্দি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। এই আয়াতটা আমার আর আমার বান্দার মাঝে একটা গভীর একটা সম্পর্ক, একটা সেতু বন্ধন তৈরি হয়ে যায়। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন
তাফসিরে বাইজাবিতে ইমাম বাইজাবি রহমতুল্লাহ আলাই লিখেছেন, আল্লাহ কেমন যেন বলে, বান্দা তুমি আমার কাছে কি চাও? তখন বান্দা বলে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ আপনার কাছে এমন সাহায্য চাই, আপনি আমাদেরকে সরল পথের রাস্তা দেখান। আর আল্লাহ বলেন, ওয়ালি আব্দি মা সাআলা, আমার বান্দা আমার কাছে যা চায় আমি তাই দেওয়ার ওয়াদা করলাম। তো বান্দা আল্লাহর কাছে চায়, হেদায়েত চায়, আল্লাহ আমাদেরকে আপনি হেদায়েত দান করেন। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, তাদের পথ আমাদেরকে দেখান যাদেরকে আপনি নেয়ামত দান করেছেন। যাদেরকে নেয়ামত দান করেছেন তারা কারা? 4 শ্রেণী উদ্দেশ্য তাদের দ্বারা। আল্লাহ বলেন, উলাইকাল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। নেয়ামত প্রাপ্ত বান্দা দ্বারা উদ্দেশ্য 1 নাম্বার নবী, 2 নাম্বার সিদ্দিক সত্যবাদী, 3 নাম্বার শহীদগণ, 4 নাম্বার সালেহীন নেককার। আল্লাহ এই 4 শ্রেণীকে আপনি যেই পথে চালিয়েছেন, আমাদেরকে আপনি ওই পথেই পরিচালিত করেন। এটা আমরা আল্লাহর কাছে দোয়া করি। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহ ইহুদি খ্রিস্টানদেরকে যেই পথে আপনি চালিয়েছেন এই পথে আমাদেরকে চালাবেন না। যাদের উপরে আপনি রাগান্বিত, যাদেরকে আপনি পথভ্রষ্ট করেছেন আল্লাহ, আপনি তাদের পথে আমাদেরকে চালায়েন না। এই দোয়াটা আমরা প্রতিদিন প্রায় 32 বার কম পক্ষে আল্লাহর কাছে এটা করি। এই যে আল্লাহর কাছে আমরা হেদায়েত চাইলাম, হেদায়েতের উপর অটল থাকার অনেকগুলো উপায়ের একটা উপায় হলো আল্লাহর কাছে হেদায়েতের বেশি বেশি দোয়া করা। বলেন, হেদায়েতের কি করা? বেশি বেশি দোয়া করা। আল্লাহ আমাদেরকে শিখাইয়া দিয়েছেন, রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা। রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা। হে আমাদের রব, আমাদের কলবগুলোকে আপনি বক্র করে দিয়েন না। বা'দা ইয হাদাইতানা, আমাদেরকে হেদায়েত দেওয়ার পর, সরল পথ দেখানোর পর আমাদের এই কলবগুলো আপনি বক্র করে দিয়েন না। ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা, আল্লাহ আপনি আমাদেরকে আপনার পক্ষ থেকে রহমত দান করেন। ইন্নাকা আনতাল ওয়াহ্হাব, আপনি সর্বশ্রেষ্ঠ দাতা, আপনি একমাত্র দাতা। তাহলে হেদায়েতের দোয়া আমরা কার কাছে করি? আল্লাহর কাছে খুব বেশি হেদায়েতের দোয়া করা। খুব মনোযোগ দিয়ে এখন থেকে শুনেন কথাগুলো। দোয়া আমরা আল্লাহর কাছে কেন করব? আল্লাহর কাছেই কেন দোয়া করতে হবে? আল্লাহর কাছে হেদায়েত সহ যে কোনো দোয়া করার 1 নাম্বার কারণ, আল্লাহ আমাদেরকে বলছে, হুকুম করছে আল্লাহর কাছে যে কোনো বিষয়ের দোয়া করার জন্য। তাই আল্লাহর হুকুম পালনার্থে আল্লাহর কাছে এটা বলতে হবে। হুকুম কার? সূরা গাফির বা সূরা মুমিনের 60 নাম্বার আয়াতে আল্লাহ বলেন, ওয়া ক্বালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। তোমাদের রব বলেছেন, উদউনি, তোমরা আমার কাছে দোয়া করো, আমাকে ডাকো। আস্তাজিব লাকুম, আমাকে যখন তোমরা ডাকবা, আমাকে দোয়া করবা, আমার কাছে যেই কোনো বিষয় তোমরা চাইবা, আল্লাহ বলেন আস্তাজিব লাকুম, আমি ওয়াদা করলাম তোমাদের দোয়া আমি কবুল করব। আস্তাজিব লাকুম, আমি তোমাদের ডাকে সাড়া দিব। এখন এই যে আল্লাহ বললেন আমি তোমাদের ডাকে সাড়া দিব, আল্লাহ আমাদেরকে বললেন দোয়া করতে, আর আল্লাহ আমাদের ডাকে সাড়া দিবে। তো 1 নাম্বার আল্লাহর হুকুম পালন করব, তাই দোয়া করব। 2 নাম্বার আল্লাহর কাছে এই জন্য দোয়া করব যেন অহংকার থেকে আমরা নিরাপদ থাকতে পারি। হেদায়েতের দোয়া সহ যে কোনো দোয়া বেশি বেশি করলে অহংকার মুক্ত থাকা যায়। সূরা গাফিরের শেষে আল্লাহ বলেন, 60 নাম্বার আয়াতের শেষের দিকে আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। যারা আমার ইবাদত থেকে অহংকার করে, এই জায়গায় ইবাদত দ্বারা উদ্দেশ্য দোয়া, আমাকে ডাকা থেকে, আমার কাছে প্রার্থনা করা থেকে যারা অহংকার প্রদর্শন করে, সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন, তারা লাঞ্ছিত অবস্থায় জাহান্নামে প্রবেশ করবে। নাউজুবিল্লাহ। তাহলে আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করা। এখন তো দোয়ার বিরোধিতা করা হয়। কিসের বিরোধিতা করা হয়? না, দোয়ার খুব বিরোধিতা করা হয়। যারা দোয়ার খুব বিরোধিতা করে, আপনি তালাশ করে খোঁজ করে দেখবেন গত 15 বছর এগুলার চোখে কখনো পানি আসেনি। যারা দোয়ার বিরোধিতা, আপনি নিশ্চিত আপনি এদেরকে কখনো কাঁদতে দেখবেন না, এদের চোখে পানি আসবে না, কখনো আসবে না। এবং এরা স্বীকারও করে এদের চোখে যে পানি আসে না।
এটা যারা দোয়ার বিরোধিতা করে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে দোয়া করতে, আর দোয়া না করলে অহংকার প্রদর্শন হয়। এই জন্য মনে রাখবেন, যারা দোয়া করার অভ্যাস যাদের নাই, এদের কথা হয় একদম উগ্র, আর এমন এমন কথা বলবে আপনার মেজাজ খারাপ হয়ে যাবে। দুই তিনটা কথা শুনলে আপনার মেজাজ ঠিক থাকবে না এদের কথা যখন শুনবেন। তো দোয়া যারা করে না, এরা অহংকার প্রদর্শন করে। তো আমরা অহংকার থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে হেদায়েতের দোয়া করব, ঠিক আছে না ইনশাল্লাহ? 3 নাম্বার, দোয়া করাটাই আলাদা একটা ইবাদত। বলেন, দোয়া করাটা আলাদা ইবাদত। আবার বলছি আমি, দোয়া করাটাই আলাদা ইবাদত। আমাদের কেউ কখনো বলে না যে দোয়া করা নামাজের অংশ, এটা কেউ বলে না। দোয়া করা এটা আলাদা ইবাদত। এই কথাটা লিখে রাখবেন সারা জীবন। যারা বিরোধিতা করেন এটা লিখে রাখবেন, দোয়া আলাদা ইবাদত। তিরমিজি শরীফের বর্ণনা 2969 নম্বর হাদিসের বর্ণনা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আদ-দুআউ ইবাদা। আল্লাহ নবী বলেন, দোয়া করাটা, আল্লাহকে ডাকাটা, আল্লাহর কাছে কোনো কিছু চাওয়াটাই আলাদা একটা ইবাদত। এর মানে আমি আল্লাহর কাছে যখন হেদায়েতের দোয়া করব, আল্লাহ তুমি আমাকে হেদায়েত দিয়ে দাও, বলেন এই যে আল্লাহর কাছে দোয়া করলাম, এটা একটা ইবাদত। কে বলছে? নবী। আমি যে আল্লাহরে বললাম আল্লাহ আমারে হেদায়েত দান করেন, দোয়া করলাম, এটা কি একটা ইবাদত? এই কথা কার কথা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা। তাহলে আমরা এই জন্য দোয়া করব, কারণ দোয়া একটা ইবাদত। 4 নাম্বার, আমরা এই কারণে দোয়া করব, আল্লাহ যেন বেশি বেশি আমাদের প্রতি খুশি হয়, তাই দোয়া করব। আল্লাহ যেন রাগ না করে, বরং আমাদের প্রতি যেন আল্লাহ খুশি হয়, তাই কি করব? আমরা দোয়া করব। দলিল, তিরমিজি শরীফের 3373 নম্বর হাদিসের বর্ণনা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, মান লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাইহি। নবীজি বলেন, কোন বান্দা যখন আল্লাহর কাছে চায় না, আল্লাহর কাছে চাওয়া যখন ভুলে যায়, আল্লাহকে ডাকা ভুলে যায়, আল্লাহ তুমি আমাকে হেদায়েত দাও, আল্লাহ তুমি আমাকে রিজিক দাও, এই কথা বলা যখন কোন বান্দা ভুলে যায়, ইয়াগদাব আলাই, ওই বান্দার উপর আল্লাহ রাগান্বিত হয়ে যায়। আল্লাহ তার উপর রাগ করে, যে আল্লাহর কাছে চায় না, তার উপর আল্লাহ কি হয়? রাগান্বিত হয়। আল্লাহ তার উপর গুসা করেন, আল্লাহ তার উপর রাগ করেন। আল্লাহ রাগ থেকে যেন আমরা বেঁচে থাকতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। যে ব্যক্তি দোয়া করতে জানে না, সে অক্ষম, সে অপারগ ব্যক্তি। বলেন, সে কি ব্যক্তি? অক্ষম, অপারগ ব্যক্তি, যে দোয়া করতে জানে না। দলিল, একটা কিতাব আছে নাম সহিহুল জামে, এই কিতাবের 1044 নম্বর হাদিস। এই হাদিসটাকে যিনি সহি বলছে তার নাম নাসির উদ্দিন আলবানী রহমতুল্লাহ আলাইহি। বলেন কি নাম? আবার বলেন কি নাম? হ্যাঁ হ্যাঁ, উনি বলছে এই হাদিস সহি। এই উনি যে হাদিসকে সহি বলছে, এই হাদিসে নবীজি কি বলছে দেখেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজাজুন নাস মান আজিজা আনিদ দুআ। মানুষের মাঝে সবচেয়ে অক্ষম, অপারগ ওই ব্যক্তি যে আল্লাহর কাছে দোয়া করতে অপারগ, আল্লাহর কাছে দোয়া করতে চায় না। যে ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করতে চায় না, এই ব্যক্তি অপারগ। আমরা দোয়া করলে যদি কেউ বিরোধিতা করে, তাকে সরাসরি বলবেন, তুমি হলো অপারগ বান্দা, তোমার কথা শোনার টাইম নাই। কারণ রাসূল বলছে, যে আল্লাহর কাছে দোয়া করে না, সে অপারগ, সে অক্ষম। ওয়া আবখালুন নাস মান বাখিলা বিস সালাম, এই হাদিসে বলছে সবচেয়ে কৃপণ ওই ব্যক্তি, যেই ব্যক্তি সালাম দিতে কৃপণতা করে, এই ব্যক্তি সবচাইতে বড় কৃপণ। যে সালাম দিতে কৃপণতা করে, সে সবচাইতে বড় কৃপণ। তাহলে আমরা সবচেয়ে অপারগ ব্যক্তি হব না দুনিয়ার, কারণ আমরা আল্লাহরে ডাকতে জানি, আর আল্লাহরে যে ডাকতে জানে সে কখনো অপারগ হয় না। এই জন্য আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করা, আল্লাহ তৌফিক দান করেন। হাদিসের মধ্যে আসছে, কোন ব্যক্তি যখন আল্লাহর কাছে দোয়া করে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তার যদি কোনো পেরেশানি থাকে, তার কোনো ঋণ থাকে, এই ব্যাপারেও যদি আল্লাহকে বলে, যদি কায়ে মনোবাক্যে বলে, ইনশাল্লাহ তার পেরেশানি, তার ঋণ সহ যা বলবে আল্লাহকে, আল্লাহ তার ওই পেরেশানি থেকে তাকে হেফাজত করবেন। দলিল, আবু দাউদ শরীফ 1555 নম্বর হাদিসের বর্ণনা। আন আবি সাঈদিন আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, দাখালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াওমান আল মসজিদ, আল্লাহ নবী একদিন মসজিদে প্রবেশ করলেন। নবীজি মসজিদে প্রবেশ করার পর, ফাইদা হুয়া বিরাজুলিম মিনাল আনসার ইউকালু লাহু আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আন, হঠাৎ আল্লাহ নবী দেখলেন নবীর সাহাবা আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আন মসজিদে বসা। নবীজি আবু উমামাকে বললেন, ইয়া আবা উমামা,
ও আবু মামা, মালি আরাকা জালিসান ফিল মসজিদি ফি গায়রি ওয়াক্তিস সালাহ। আবু মামা, নামাজের সময় ছাড়া এই সময় তুমি অটাইমে কেন মসজিদের মধ্যে বসা? এটা তো নামাজের সময় না, এখন মসজিদে কেন আসছো? এর মানে আমার নবীর সাহাবারা বিপদ আপদে পড়লে, পেরেশানিতে পড়লে মসজিদে দৌড়ায় যাইতেন। কোথায় যাইতেন? মসজিদে। তা আপনাদের মন চায় না যে হুজুর নবীজি আসলেন কেন? তার মানে আমার নবীর ওই অভ্যাসই ছিল, নবী তো মসজিদে যেতেন। হ্যাঁ, নবী, আপনারা তো পাল্টা এটা বলা দরকার, হুজুর নবীজি অটাইমে মসজিদে আসছে কেন? কারণ নবী আর সাহাবাদের কাম কি? কাম তো এটাই, মসজিদে। আমাদেরকে অনেকে বলে মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত। আলহামদুলিল্লাহ, এটা কয় না যে সিনেমা হল পর্যন্ত, আমগো দৌড় মসজিদ পর্যন্তই। এনে রাগ করেন না, যখন কয় মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত রাগ হইবেন না, আলহামদুলিল্লাহ। সাথে সাথে বলবেন আল্লাহ এই ভাইয়ের কথাটা আপনি কবুল করে আমারে কিয়ামতের ময়দানে আমারে মসজিদের মোল্লা বলছে, আপনি এই হিসাবে কবুল করে আমারে জান্নাত দিয়ে দিন। তখন এই দেখবেন আজকে থেকে আর কেউ কইব না, কইব যদি জান্নাত হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে, ওনার সাহাবা মসজিদে, নামাজের সময় ছাড়া। কি তুমি এখানে কেন? সাহাবা বলে ইয়া রাসূলুল্লাহ হুমুমুন লাজিমাতনি ওয়া দুয়ুন, হুজুর খুব পেরেশানিতে আছে, অনেক ঋণে আছে, এজন্য মসজিদে বসে রয়েছে, মনটা খারাপ। আল্লাহ নবী কয় আলা উআল্লিমুকা কালামান ইদা আনতা কুলতাহু আযহাবাল্লাহু আনকা হাম্মা ওয়া কাযা আনকা দাইনাক। আমি কি তোমাকে এমন কিছু কথা শিখাইয়া দিব না, যে কথাটা যদি আল্লাহকে কায়মনোবাক্যে বলো, আশা করা যায় আল্লাহ তোমার পেরেশানি দূর করে দিবেন, তোমার ঋণ আদায়ের ব্যবস্থা আল্লাহ করে দিবেন। ইয়া রাসূলুল্লাহ, কার যে আমল করলে আমার ঋণ আদায় পরিশোধ সহজ হয়ে যায়, এমন আমল আপনার কাছে জানতে চাই। অনেকে ঋণ নিয়ে আবার ঋণ দিতে চায় না, ঠিক না? এটা আবার ঠিক না। বুখারীর বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন মান আখাযা আমওয়ালান নাস ইউরিদু আদাআহা, কোন ব্যক্তি যদি অন্য কারো কাছ থেকে ঋণ নেয় এই নিয়তে, ইউরিদু আদাআহা, আমি তার থেকে ঋণ নিলাম, আদায় করে দিব, এটা আমার আশা, ওনার থেকে আমি ঋণ নিলাম, আমার নিয়ত আছে আমি দিয়ে দিব। নবীজি বলেন আদাল্লাহু আনহু, এই যে আমি ওনার থেকে ঋণ নিলাম, আমার আশা যেই কোনো মূল্যে আমি তার ঋণ পরিশোধ করব। আল্লাহ নবী বলেন আল্লাহ যেই কোনো মূল্যে তোমাকে ঋণ আদায়ের ব্যবস্থা করে দিবেন। এটা বিশ্বাস রাখেন। নবীজি বলছেন কেউ যদি কারো কাছ থেকে এই নিয়তে ঋণ নেয় যে আল্লাহ আমি তার ঋণটা যেই কোনো ভাবে হোক দিব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ঋণ পরিশোধের ব্যবস্থা করে দিবেন। এ বিশ্বাস রাখা। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয় আমি তোমাকে এমন বাক্য শিখাইয়া দেই যেই বাক্যগুলা যখন তুমি বলবা, বলার পর আশা করা যায় আল্লাহ তোমার পেরেশানি দূর করে দিবেন, তোমার ঋণ আদায়ের ব্যবস্থা করে দিবেন। এবার আল্লাহ নবী বললেন ইদা আসবাহতা ওয়া ইদা আমসাইতা, যখন তুমি সকাল করো সন্ধ্যা করো, এর মানে ফজরের নামাজের পর মাগরিবের নামাজের পর তুমি এই দোয়াটা পড়বা, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযান, হে আল্লাহ আমি আপনার কাছে পানাহ চাই মিনাল হাম্মি, হাম্মুন শব্দের অর্থ পেরেশানি, ওয়াল হাযান মানে দুশ্চিন্তা। আল্লাহ আপনার কাছে আমি পেরেশানি এবং দুশ্চিন্তা থেকে পানাহ চাই, ওয়াল আজিজি ওয়াল কাসাল, অপারগতা এবং অলসতা থেকে আপনার কাছে পানাহ চাই, ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি, কোন বর্ণনায় মিনাল বুখলি ওয়াল জুবনি, আল্লাহ ভীরুতা, কাপুরুষতা এবং কৃপণতা থেকে আপনার কাছে পানাহ চাই, ওয়া গলাবাতিদ দাইনি, আরেক বর্ণনায় ওয়া মিন গলাবাতিদ দাইন, ঋণের প্রাচুর্যতা, ঋণের আধিক্যতা থেকে আপনার কাছে পানাহ চাই, ওয়া কহরির রিজাল, মানুষের অনিষ্টতা, মানুষ আমার উপর জুলুম নির্যাতন যেন না করে, মানুষের ধমক ধমকি থেকে আপনার কাছে পানাহ চাই। আল্লাহ নবীর সাহাবা আবু উমামা বলেন নবী আমাকে আমল শিখায়া দেওয়ার পর ফাফআলতু, আমি কয়েকদিন আমল করা শুরু করলাম, আযহাবাল্লাহু আন্নী হাম্মি, কিছুদিনের মধ্যে আল্লাহ আমার পেরেশানি দূর করে দিলেন, ওয়া কাযা আন্নী দাইনি, আল্লাহ আমার পক্ষ থেকে আমার ঋণ আদায়ের সুন্দর ব্যবস্থা করে দিলেন। আমি এই দোয়াটা করতে লাগলাম, নবীজির শিখানো দোয়া আমি কিছুদিন করলাম, করার পর দেখলাম আল্লাহ পাক রব্বুল আলামিন আমার পেরেশানি দূর করে দিছে, আমার ঋণ আদায়ের ব্যবস্থা আল্লাহ করে দিয়েছেন। এখন আমরা যারা দোয়া করি, দোয়া করার সময় অনেকে বলি হুজুর দোয়া করি কবুল তো হয় না। কি করি? দোয়া করি কবুল হয় না, এই অভিযোগ আছে কিনা সবার? অনেকের আছে। আল আদাবুল মুফরাদ একটা কিতাব আছে, এই কিতাবের 710 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
আল্লাহ নবী বলেন মা মিন মুসলিমিন ইয়াদউ, কোন মুসলমান যখন দোয়া করে দুইটা শর্তে, কয় শর্তে? কোন মুসলমান দুই শর্তে দোয়া করে। এক নাম্বার লাইসা বিইসমিন, কোন গুনাহের দোয়া করা যাবে না। এখন সিনেমা হল চালু করার আগে দোয়া করে, আবার সিনেমার উদ্বোধন হবে, মহরত, শুভ মহরতের আগে দোয়া করে, হুজুর নিয়ে দোয়া করায়। কিসের কিসের উদ্বোধন? সিনেমা মহরতের উদ্বোধন। আরে নবী বলছেন দুই শর্তে দোয়া করা, এক গুনাহের দোয়া করা যাবে না। সারা দুনিয়াকে জানায়া দেন 1 কোটি বারও যদি গুনাহের দোয়া করা হয় আল্লাহ এই দোয়া শুনবেই না, কবুলই করবে না। সিনেমার দোয়া করে লাইসা বিইসমিন, এক নাম্বার গুনাহ করা যাবে না, গুনাহের কোন দোয়া এটা করা যাবে না। দুই নাম্বার ওয়াকাতিয়াতি রহিম, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার দোয়া করা যাবে না। আল্লাহ আমার বোনরে যাতে আমি না দেখতে পারি এই দোয়া করা যাবে না। আল্লাহ আমার বোন আমার কাছে সম্পত্তি পায়, ওরে তাড়াতাড়ি মারেন, এরকম দোয়া করা যাবে না। তাহলে দুইটা শর্ত, লাইসা বিইসমিন এক নাম্বার, গুনাহের দোয়া করা যাবে না। দুই নাম্বার ওয়াকাতিয়াতি রহিম, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার দোয়া করা যাবে না। এই দুই শর্তে যদি আপনি দোয়া করেন আল্লাহ পাক রব্বুল আলামিন ইল্লা আ'তাহুল্লাহু ইহদা সালাস, আপনার দোয়াটা আল্লাহ 3 পদ্ধতির এক পদ্ধতিতে কবুল করবেন। কয় পদ্ধতি? আজকে থেকে মনে রাখবেন, আমি যত দোয়া করব আমার এই প্রত্যেকটা দোয়া যদি কোনো গুনাহের দোয়া না হয় আর যদি আত্মীয়তার ছিন্ন করার দোয়া না হয়, তাহলে আমার দোয়াকে আল্লাহ 3 পদ্ধতির এক পদ্ধতিতে কবুল করবেন। এক নাম্বার ইম্মা আইয়ু আজ্জিলা লাহু, আল্লাহ তাকে নগদেই দোয়া কবুল করে দুনিয়াতেই তার দোয়া কবুল করবেন। এক। দুই নাম্বার ইম্মা আইয়াদাখিরা লাহু ফিল আখিরাহ, ওই বান্দার এই দোয়াটা দুনিয়াতে আল্লাহ কবুল করবে না, আখিরাতে আল্লাহ তার জন্য দমা করে রাখবেন, আখিরাতে আল্লাহ তার দোয়াটা কবুল করে নেবেন। এটা হলো 2 নাম্বার। 3 নাম্বার ওয়া ইম্মা আইয়াদফা আনহু মিনাস সুই মিসলাহা, আপনি যে দোয়াটা করলেন হয়তো আল্লাহ ওই দোয়াটা কবুল না করে আপনার উপর একটা বালা মুসিবত আছে, এই বালা মুসিবতটা আল্লাহ দূর করে দিয়ে আল্লাহ আপনার দোয়া কবুল করে নেবেন। আপনি দোয়া করছেন আল্লাহ আমারে 500 টাকার ব্যবস্থা করে দেন, আল্লাহ আপনার উপরে দেখতেছে একটা বিপদ আছে, তো হয়তো 500 দিবে না, উল্টা আপনার ওই বিপদটার থেকে আল্লাহ আপনাকে উদ্ধার করে দিবেন। তাহলে আমরা দোয়া করলে কয় পদ্ধতিতে যে কোনো এক পদ্ধতিতে আল্লাহ দোয়া কবুল করেন? 3 পদ্ধতি। এক নাম্বার হয়তো নগদ দুনিয়াতে দিয়ে দিবেন, 2 নাম্বার হয়তো দুনিয়াতে দিবে না আখেরাতে দিবেন, অথবা 3 নাম্বার ওই দোয়া কবুল করবে না আল্লাহ, এটার পরিবর্তে কোনো মুসিবত আল্লাহ দূর করে দিবেন। আল্লাহ আমাদেরকে কথাগুলা বুঝার তৌফিক দান করেন। তিরমিজি শরীফের একটা বর্ণনা, ইবনে মাজার একটা বর্ণনা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন বান্দা যখন আল্লাহর কাছে দোয়া করে ইন্না রাজুলা লা ইহরামুর রিজক বিল্লাযী বিযামবিল্লাযী ইউসিবু, বান্দা গুনাহের কারণে লা ইহরামুর রিজক, রিজিক থেকে বঞ্চিত হয়। আমি আবার বলছি, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন ইন্না রাজুলা লা ইহরামুর রিজক বিযামবিল্লাযী ইউসিবুহু, বান্দা মাঝে মাঝে দোয়া করে, এই দোয়া আল্লাহ কবুল করে না। কয় কেন? কয় গুনাহের কারণে। এবার আল্লাহ নবী বলেন শোনো, তোমার যদি কোনো গুনাহ হয়ে যায়, এই গুনাহ থেকে পরিত্রাণের জন্য তাড়াতাড়ি আল্লাহর কাছে দোয়া করো, কারণ এই গুনাহের কারণে তোমার উপর কোনো গজব আসতে পারে। এই গজব যেন না আসে, দোয়ার মাধ্যমে তাড়াতাড়ি গজব তুমি ঠেকায় নাও। পরের বর্ণনায় আল্লাহ নবী বলেন